আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা বাংলার প্রতিটি মানুষের রান্নাঘরের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমরা দেখব পশ্চিমবঙ্গের বর্তমান বাজারের চালের দাম। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি নিউ খবর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মাছে ভাতে বাঙালির পাতে আজ ভাতের চাল জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। গত কয়েক সপ্তাহে পশ্চিমবঙ্গের বাজারে চালের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে সাধারণ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আজকের ভিডিওতে আমরা জানব বর্তমান চালের সঠিক দাম কত, কেন এই দাম বাড়ছে এবং সরকারি বা কী ভাবছে। চলুন প্রথমেই দেখে নেওয়া যাক বাজারের বর্তমান চিত্রটা কেমন। বিভিন্ন জেলা ও কলকাতা বাজার ঘুরে যে চিত্র পাওয়া গেছে তা অত্যন্ত উদ্বেগজনক। বাজারের এখন চালের ভ্যারাইটি অনুযায়ী বিভিন্ন দাম তুলে ধরলাম। মিনিকেট সবচেয়ে বেশি ব্যবহৃত এই চালের দাম প্রতি কেজি 48 টাকা থেকে 54 টাকা পর্যন্ত পৌঁছেছে, যা আগে 40 টাকা থেকে 42 টাকার মধ্যে ছিল। বাঁশকাঠি প্রিমিয়াম এই চালের দাম প্রতি কেজি 60 টাকা থেকে 68 টাকা ছাড়িয়ে গেছে। স্বর্ণ বা সাধারণ চাল, যা সাধারণ মানুষ বেশি কেনেন, তার দাম প্রতি কেজি 35 টাকা থেকে 40 টাকা। গোবিন্দভোগ সুগন্ধি এই চালের দাম প্রতি কেজি 110 টাকা থেকে 130 টাকা পর্যন্ত। বাসমতি কোয়ালিটি ভেদে 100 টাকা থেকে শুরু করে 160 টাকা এবং 180 টাকা কেজি। বাজার এবং এলাকা ভেদে এই দামে 2 টাকা থেকে 4 টাকার তফাৎ হতে পারে। দাম বাড়ার প্রধান কারণগুলি কি? এখন প্রশ্ন হলো, হঠাৎ করে চালের দাম এত বাড়লো কেন? বিশেষজ্ঞরা বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন। উৎপাদন এবং আবহাওয়া গত মরশুমে অনিয়মিত বৃষ্টিপাত এবং কিছু জেলায় বন্যার কারণে ধানের উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে, ফলে বাজারের যোগানের টান পড়েছে। পরিবহন খরচ জ্বালানির দাম বৃদ্ধির ফলে গ্রাম থেকে শহরে চাল নিয়ে আসার ট্রাক ভাড়া বেড়েছে, যার প্রভাব সরাসরি পড়ছে খুচরো বাজারে। সারের দাম এবং চাষের খরচ বীজ থেকে শুরু করে সার এবং শ্রমিকের মজুরি, চাষের প্রতিটি ধাপে খরচ বেড়ে যাওয়ায় কৃষকরাও আগের দামে ধান বিক্রি করতে পারছে না। কালোবাজারি এবং মজুতদারি অভিযোগ উঠেছে, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম অভাব তৈরি করতে চাল মজুত করে রেখেছেন, যাতে দাম আরও বাড়ানো যায়। রপ্তানি নীতি আন্তর্জাতিক বাজারে চালের চাহিদা এবং রপ্তানির ওপর বিভিন্ন বিধিনিষেধ প্রভাবও অভ্যন্তরীণ বাজারে পড়েছে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া বাজারে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে দেখা যাচ্ছে তারা তাদের মাসিক বাজেট বড়সড় কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন। কারোর বক্তব্য, আগের মাসে যে চাল কিনতাম এখন দামের অত্যাধিক কারণে তার চেয়ে 5 কেজি কম কিনতে হচ্ছে। খুচরো বিক্রেতারাও বিপাকে, কারণ দাম বাড়লে বিক্রি কমে যায়। সরকারের ভূমিকা তবে পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার তৎপর হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর বিভিন্ন বাজারে নজরদারি চালাচ্ছে, যাতে কেউ বেশি দামে চাল বিক্রি না করতে পারে। রেশন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ধান কেনার ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি বাড়িয়ে কুইন্টাল প্রতি 2320 টাকা করা হয়েছে, যাতে কৃষকরা সঠিক দাম পায়। পরিশেষে বলা যায়, চাল যেহেতু আমাদের প্রধান খাদ্য, তাই দাম নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। যদি খুব দ্রুত যোগান স্বাভাবিক না হয়, প্রশাসন পদক্ষেপ না নেয়, তবে সাধারণ মানুষের কষ্ট আরও বাড়বে। আপনার এলাকায় চালের দাম এখন কত? আপনি কি মনে করেন সরকার পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে সচেতন করুন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।